এই পুঁইশাক পাতার ভর্তা দিয়ে কিন্তু আমার ভাত একটু বেশিই লাগে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলছি। আজকের মতো এরকম পুঁইশাক ভর্তা আমার জীবনে কখনোই খাইনি। এই ভর্তাটা এতটা মজা হয়েছে আপনাদের সাথে কি বলবো। এই যে দেখেন, আজকে কিন্তু আমি পুঁইশাক পাতা দিয়ে চেপা শুটকির ভর্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য চলে আসলাম আমি ব্লগ বাই কাজী হীরা চ্যানেল থেকে। আমি সকলের প্রিয় হীরা আপু। আসসালামু আলাইকুম বন্ধুরা। এইরকম মজার ভর্তা কি আপনারা কখনো ট্রাই করেছেন? না যদি খেয়ে থাকেন তাহলে কিন্তু আমার এই রেসিপিটা দেখে একবার হলেও খেয়ে দেখবেন, এতটা মজা হয়েছে। আর এই রেসিপিটা যেদিন আপনি রান্না করবেন আর কোনো কিছুরই দরকার হবে না, কারণ এটা এতটাই মজা হয়। তো এই যে দেখেন, মূল রেসিপিতে চলে আসলাম। এই যে আজকে কিন্তু আমি পুঁইশাকের পাতা নিয়েছি, আর নিয়েছি বাঁশপাতি যে চেপা শুটকি হয় সেই চেপা শুটকিটা। এই ভর্তাটা কিন্তু কুমিল্লার একদম জনপ্রিয় একটি ভর্তা। তো এই যে দেখেন, আমি এই পাতাটাকে ধুয়ে সুন্দর করে কিন্তু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর চেপা শুটকিগুলোকে আমি নিয়েছি ধুয়ে। তো এখন আমি এই ম্যাজিকের মতো রান্নাটা করে নেব। বন্ধুরা, একটু স্কিপ না করে এই ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল। আজকে চলে আসলাম এই যে চেপা শুটকির ভর্তা বা কীভাবে বানালে মজা হয় সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দিয়ে দিলাম একটা কড়াইতে সরিষার তেল এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলে ভর্তাটা খেতে বেশি মজা হয়। তো এই যে পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে আসছে, কিন্তু বেশি লাল হয়নি। সে পর্যায়ে আমি কিন্তু এখানে 1 টেবিল চামচ ভরে কিন্তু দিয়ে দিলাম রসুন বাটা। এই রসুন বাটাটা আমি ব্লেন্ডার করে সবসময়ই ফ্রিজে রেখে দিই, কারণ আমার হাজব্যান্ড ভর্তা প্রেমী। তো সে যখন বলে এগুলো বানাতে, আমার কিন্তু তখনই এগুলো বানাতে হয়। তার জন্য আমি কিন্তু সব কিছুই রেডি রাখি। তো এই যে দেখেন, আমি এখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দেব একটু অল্প করে, আর একটু বেশি করে দিয়েছি মরিচের গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়ো। তো এই সবগুলো মশলা একসাথে আমি কিন্তু এখন নেড়ে চেড়ে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপির শুরুতে বলে দিচ্ছি, যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই পর্যায়ে এখন আমার মশলাটা একটুখানি কষানো হয়ে গিয়েছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আমার যে চেপা শুটকিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো। আর অলওয়েজ কিন্তু আপনারা চেপা শুটকি ধোয়ার সময় মাথার যে কাঁটাটা আছে সেটা কিন্তু আপনারা একদম ফেলে দিবেন, তা না হলে কিন্তু গলায় কাঁটা বাজতে পারে। আর যেটা থাকবে হালকা হালকা, এগুলো কিন্তু আর আপনার খাবারের সময় কোনো সমস্যা হয় না। আর আমি নাড়তে নাড়তে যখন শুটকিগুলো একদম গলে গলে যাবে, তখন দেখা যায় আমি পিঠের যে কাঁটাটা আছে লম্বা, সেই কাঁটাটাকেও আস্তে আস্তে খুন্তির সাহায্যে তুলে নেব। তো এই যে দেখেন বন্ধুরা, আমার শুটকিটা কিন্তু অলমোস্ট গলে গিয়েছে। এখন আমি এই যে খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই যে দেখেন, এরকম মশলাদার ভর্তা খেতে কিন্তু কার না ভালো লাগে। আমার ঘরে তো আমার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই ভর্তাটা খুবই পছন্দ করে। তো তার জন্য দেখা যায় আমি পুঁইশাক নিয়ে আসলে কয়েকটা পুঁইশাক পাতা তুলে রেখে দিই। সেই পাতাগুলো দিয়ে আমি এই চাপা শুটকির ভর্তাটা বানিয়ে নেই। তো এই যে দেখেন, আমি কিন্তু এই যে পাতা কুচিগুলো এখন এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে। আর এই যে পাতাটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো পানি ইউজ করব না, কারণ পুঁই শাকটা একদমই কচি নরম ছিল। এগুলো কিন্তু এমনিতেই গলে যায়, আর এগুলো থেকে দেখা যায় হালকা হালকাভাবে একটু পানি উঠে আসে। আর এই যে নাড়তে নাড়তে কিন্তু আমার কাঁটা যেগুলো সামনে আসছে, আমি কিন্তু কাঁটাগুলোকে তুলে ফেলে দিচ্ছি। আর আপনারা যারা কাটার ভয়তে খেতে পারেন না, তারা কিন্তু চাইলে বাটনা দিয়ে বেটেও দিতে পারেন শুটকিটাকে, এতে করে আরও বেশি মজা হয়। আপনারা মরিচটাকেও বেটে দিতে পারেন। আমার কাছে যেহেতু সময় নেই, আমি বাচ্চার মা, আমি স্কুলে যেতে হয়, এসে রান্না টান্না সব কিছু করতে হয়। তো ইনস্ট্যান্ট আমার সামনে যা থাকে আমি তা দিয়েই চেষ্টা করি আমার সংসারটা চালিয়ে নেওয়ার। তো এই যে দেখেন, আমার এই যে পুঁইশাক পাতাটা কিন্তু একদম সুন্দরভাবে মিশে গিয়েছে। আর
কিছুটা পানিও উঠে এসেছে। আর এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা এবং কয়েকটা ফালি কাঁচামরিচ। তো এই যে আমার ভর্তাটা কিন্তু একদম প্রায় হয়ে গিয়েছে, এই অবস্থায় আছে। তো এই যে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। আর আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে নেক হায়াত দিয়ে এই দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। তো এই যে এখন কিন্তু আমার হাজব্যান্ড বসে আছে খাওয়ার জন্য, তাকে কিন্তু সবার আগে খাবার দিতে হবে। আর সে গরম গরম খাবার খেতে খুবই পছন্দ করে। তো এই যে আমি কিন্তু বাটিতে একটা প্লেটে নিয়ে নিচ্ছি ভর্তাটা। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এরকম গরম ভাতের সাথে ভর্তা থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। আমার ঘরে তো এই অবস্থায় চলে। আমার যেদিন ভর্তা বানাই আমার হাজব্যান্ড বলে যে ভর্তা দিয়েই তো খাওয়া হয়ে গিয়েছে। তো এই যে দেখেন আমার ভর্তাটাকে আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। সে কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।